আজ ২ বছর পর শীতের সন্ধ্যায় বাড়িতে অনেক রকমারি পিঠে বানালাম। শীতকাল তো প্রায় শেষ হতেই চলেছে, আর আমি আজ এবছরের প্রথম পিঠে বানাচ্ছি। আর জানো তো, এবছরের পিঠে বানানোর দায়িত্বটাই পুরোপুরি আমার উপরে। তাই আজকের মনের মতো করে পছন্দের পিঠেগুলো বানাচ্ছি। আর জানো তো, বিগত যে ২ বছর আমাদের শীতের দিনগুলো কিভাবে কেটেছে, এই দিনগুলোই আমরা উপলব্ধি করতে পারিনি। আর একটা কথা কি বলতো, এটাই বুঝেছি যে জীবনের চলার পথটা সবসময় একই রকম ভাবে অতিবাহিত হয় না। সমুদ্রের ঢেউয়ের মতো উতাল পাতাল হতেই থাকে। মনের কষ্ট, জ্বালা, যন্ত্রণা সমস্ত ঘটনা মনের অন্তরালে লুকিয়ে রেখে এগিয়ে চলার নামই হলো কিন্তু জীবন। আর কি বলতো, দিনের শেষে আমি একজন মা, আর আমার সন্তানের হাসি খুশি এবং ভালো রাখার জন্য নিজেকে ঠিক রাখতে হয়। এই বয়সে বুঝলাম আমাদের জীবনের কোনো মূল্য নেই, কিন্তু তা হলেও যতদিন বেঁচে আছি জীবনের মূল্য তো দিয়ে যেতেই হবে। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই আমার মনে হয় জীবনের যখন যেটা ইচ্ছা পূরণ করে নেওয়াটাই উচিত। কালকের ভরসায় কোনো কিছু ফেলে রাখা উচিত না। কারণ দেখো, আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটছে, আর আগামী কাল যে আমাদের কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা আমরা কিন্তু কেউ বলতে পারবো না। জানো তো, এই অল্প বয়সে এসে অনেক অভিজ্ঞতা হলো। আরো যত দিন যাবে অনেক নতুন নতুন বাস্তবিক অভিজ্ঞতার সম্মুখীন হব। আজ আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে জ্ঞান বলে মনে হবে। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার পুরনো বন্ধুরা যারা আছো, আমার জীবনে কি কি ঘটে গেছে তোমরা তো সবই জানো। বিগত ২ বছর আমার সাথে ঘটে যাওয়া আমার জীবনের উপলব্ধি থেকেই কিছু কথা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। ২ বছরের ঘটনা থেকে কি শিখলাম বলো তো বন্ধুরা? এই জীবনের কোনো মূল্য নেই। তাই যতদিন জীবনটা আছে নিজের মতো করে বাঁচো, নিজের সকাল রাত পূরণ করো, জীবনের যা ইচ্ছা আছে সম্পূর্ণ করো। কারণ কালকের জন্য কিছু ফেলে রেখো না যে কালকের এই জিনিসটা আগামীকাল আমি করব। কালকের আমাদের দিনটা কেমন হবে কেউ বলতে পারবো না। আমি এখন করে এটাই করার চেষ্টা করি, যেমন ভাবি তেমন কাজ করি। কেন বলো তো? জীবনের অনেক স্বপ্ন ছিল, অনেক কিছুর স্বপ্ন ছিল, অনেকের নিয়েই স্বপ্ন ছিল, কিন্তু সেটা বাস্তবিক আর কোনোদিন হয়তো ফিরেও পাবো না। সেই স্বপ্নগুলো কখনো সত্যিও আর হবে না। এখন হয়তো আমাকে দেখে অনেকে বলবে, এ তো সব ভুলে গেছে, এদের সাথে কি ঘটনা ঘটেছে বা কি হচ্ছে, স্বামী অসুস্থ, তাছাড়াও কি কি ঘটনা ঘটেছে এদের কি একটুও মনে পড়ে না? হ্যাঁ, মনে পড়ে না মানে মনের মধ্যে কি হচ্ছে, মনে পড়ছে কি পড়ছে না, মনটা কাঁদছে কি কাঁদছে না, সেটা কিন্তু কেউ দেখতে পারবে না। চলার পথে যেভাবে চলতে হয় উপর থেকে সবাই দেখে ভাবে সব ঠিকঠাক নর্মাল। যাই হোক, মন যেটা বলছিলাম, মনের ভিতরটা বোঝার মতো ক্ষমতা কারণ নেই। যার মন আছে সেই একমাত্র বুঝতে পারে, আর যাদের সাথে ঘটেছে ঘটনা তারাই একমাত্র বুঝতে পারে যে তাদের বাস্তবিক জীবনটা কি। যাই হোক, ওসব কথা ছেড়ে আজকে নিজের ইচ্ছা মতো যা যা পছন্দ সব বানিয়েছি। তোমাদের দাদাভাইয়ের ফেভারিট হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, তাই আজকের পাটিসাপটাও বানিয়েছি, মালপোয়া বানিয়েছি, আর মায়ের জন্য কি বানিয়েছি জানো? পুলি পিঠে। আর এটা হলো রসবড়া। দেখো, এটা বিউলির ডাল দিয়েই বানায়, রসের মধ্যে চুবিয়ে, রসগোল্লার মতো আর কি। দেখো, খেতে খুবই টেস্টি হয়, আমার তো খুব পছন্দের। তো যাই হোক, অনেকের আবার পছন্দ নাও হতে পারে, সবার পছন্দ তো আর সমান না। তো যাই হোক, নিজের মতো করে সব কিছু বানিয়েছি। জানি না কালকে দিনটা কি আসতে পারে, তাই আজকে পছন্দের সব কিছু বানিয়েছি। সবাই যা যা খেতে ভালোবাসে সবার জন্য একবারে বানিয়েছি। তার মধ্যে আমারও স্পেশাল খাবার দেখতেই পারছো, যেটা আমি খেতে খুব ভালোবাসি। সবাইকে খেতে দেওয়ার পর আলটিমেট আমি নিয়ে বসেছি আমার পছন্দের খাবারটা। বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য যার যেটা পছন্দ সেইভাবেই বানিয়েছিলাম। আজকের এতগুলো পিঠের মধ্যে সব থেকে স্পেশাল পিঠে আমার কাছে কোনটা জানো? পুলি পিঠে। আজ প্রথমবার মাই আমাকে বলেছে, মামা আমি পুলি পিঠে খাবো। কিসের জন্য জানো? ভেবেছে ওটা মোমোর মতো দেখতে হয় তার জন্য। যাই হোক, এত কষ্ট করে করার পর আমার ছেলে একটা পিঠে অন্তত খেয়েছে।